This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সমবায় নির্বাচন ঘিরে ধুন্ধুমার মালদার শান্তিতে ব্যালট ছিনতাই, ছাপ্পা ভোটের অভিযোগ, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, ভাঙচুর তাণ্ডব, উদ্ধার হয়েছে অস্ত্র। পরিস্থিতি সামলাতে পুলিশ র্যাফ মোতায়েন। সেখানকার ছবি দেখাচ্ছি। শুভ আমাদের সঙ্গে রয়েছে সুব্রতর সঙ্গে কথা বলবো। সুব্রত, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, পরিস্থিতি সামলাতে পুলিশ র্যাফ নেমেছে, কিন্তু কি থেকে এই ঘটনার সূত্রপাত? দেখো, এই পেছনে রয়েছে এগ্রিল হাই স্কুল, শামসি এগ্রিল হাই স্কুল। এই হাই স্কুলে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের যে কমিটি তৈরি হবে, সেই কমিটিতে 5 জন মেম্বার থাকবে এবং সেখানে নির্বাচন হচ্ছে। সামান্য এই নির্বাচনের জন্য এখানে এই শামসিতে তৃণমূল কয়েকখানা শিবির বানিয়েছে। নিজেদের গোষ্ঠীর মধ্যে কোন্দল রয়েছে এবং সেখানে গোষ্ঠী কোন্দলের জেরে এখানে কয়েকটি তাদের শিবির রয়েছে। যদিও এখানে তৃণমূল বা অন্য দল প্রতীক নিয়ে লড়ে না, কিন্তু প্রত্যেকেরই নিজেদের যারা পছন্দের প্রার্থী রয়েছে এবং সেই দলের হয়ে তারা সেখানে লড়ছে। একই সাথে বাম কংগ্রেস জোটও কিন্তু এখানে প্রার্থী দিয়েছে। 5 জন প্রার্থী, তার মধ্যে 4 জন পুরুষ, 1 জন মহিলা। আর সেটা নিয়েই রীতিমতো 10টার পর থেকে ধুন্ধুমার পরিস্থিতি হয়ে যায় এবং ক্রমশ উত্তাপ বাড়ছে। এই মুহূর্তে যে অভিযোগ, যেখানে বাম কংগ্রেস যে প্রার্থী ছিলেন 2 জন 3 জন, তারা ক্রমশ এখান থেকে পালিয়ে বাঁচলেন। একরকম একটু আগে আমাদের সামনে থেকে তারা দৌড়ে পালিয়ে গেলেন, কারণ অভিযোগ তাদের ওপর হামলা চলছে। এই মুহূর্তে আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তুমি ভাবো যে আমরা বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন নির্বাচন কভার করে এসেছি। এখন সামান্য এই ব্যাংকের যে প্রতিনিধি নির্বাচন, তার জন্যে এই ব্যবস্থা। সামনে তোমাকে দেখায় যে র্যাফ রয়েছে চারিদিকে ঘিরে, ভেতরে পুলিশ প্রহরা, এবং একই সাথে এই অভিযোগ করছে যে বাইরে পুলিশ থাকলেও যারা ছাপ্পা ভোট করছে তারা নাকি অনায়াসে ভেতরে ঢুকে যাচ্ছে এবং ভেতরে ঢুকে তারা ছাপ্পা ভোট করছে। শুধু তাই নয়, যারা প্রার্থী বাম কংগ্রেস জোটের প্রার্থী, তারা নাকি আতঙ্কে পালিয়ে যাচ্ছেন। এবং একটু আগে আমাদের সাথে একজনের প্রার্থীর সাথে কথা হলো, তিনি বললেন আমরা ভয় বেরিয়ে গেলাম, কারণ পুরোটাই তৃণমূল দখল করে নিয়েছে। নজর রাখো সুব্রত, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। স্বাভাবিকভাবে সমবায় নির্বাচন ঘিরে এই পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতি, দেখাচ্ছি আপনাদের ছবি, পরবর্তীতে আপডেট দেব।